আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, আজকে আমরা ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন করতে যাচ্ছি। তো অনেকের হয়তো ইউটিউব চ্যানেল আর্ট সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। তো আমি আপনাদের জন্য সহজ করে বলি। আসলে আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি, তো সেটার একটা কভার ফটো থাকে। তো ঠিক সেই রকমই আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদেরও একটা কভার ফটো তৈরি করতে হয়। তো আমরা এই কভার ফটোগুলো অনেক সময় অন্যদের থেকে তৈরি করে নিই অথবা ডিজাইনার দিয়ে তৈরি করে নিই। তো আমি আজকে দেখাবো এই ডিজাইনটা নিজেই কিভাবে তৈরি করতে হয়। তো ভিডিওটি শুরুর পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি, তো এই কন্টেন্টগুলো বিভিন্ন ধরনের ডিভাইসে দেখতে পারে। যেমন ধরুন টিভিতে, ডেস্কটপে অথবা মোবাইলেও হতে পারে অথবা ট্যাবলেটেও হতে পারে। তো এগুলোর জন্য আমাদের একটি শেপ এবং মাপ নিতে হবে। তো সেটাই আমরা এবার দেখাই আপনাদের। তো এখান থেকে আমরা ফাইলে যাব, নিউয়ে ক্লিক করব। তো আমাদের ডিজাইনটা ওয়েব রিলেটেড, তো আমরা এখান থেকে ওয়েবে যাব। তো যেমন ধরুন আমরা আইম্যাকের এই সাইজটাও দিতে পারি অথবা এখানে আমরা লিখেও দিতে পারি। তো আমাদের এখানে অবশ্যই পিক্সেল সিলেক্ট করব, কারণ এটা আমাদের ওয়েবে পোস্ট হবে। তো এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা ওয়াইড দেব 2560 এবং এটার হাইট দিয়ে দিব আমরা 1440। তো এখান থেকে অবশ্যই আমাদের RGB সিলেক্ট রাখতে হবে। তো আমরা এখান থেকে স্ক্রিন দিতে পারি মিডিয়াম। তো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো এইভাবে একটা আমাদের ডকুমেন্ট বা পেজ তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা ধরে সিলেক্ট রেখে এখানে একটা শেপ নিয়ে নিই। তো অবশ্যই এটা মনে করে রাখবেন, কারণ এটা হচ্ছে আপনাদের টিভির সাইজ। তো আপনাদের টিভিতে এই সাইজটা শো করবে। আপনাদের আরও ভালোভাবে বোঝার স্বার্থে আমি এটা ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখবো। তো এখানে দেখুন আমাদের 2560 বাই 1440, এটা হচ্ছে আমাদের টিভি সাইজ। তো এখানে দেখুন এটা আমাদের টিভি সাইজ হয়ে আছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, ডেস্কটপ সাইজটা এবার নিয়ে নিব। তো এখানে আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটা ক্লিক করি। তো এখানে আমাদের ডেস্কটপ সাইজ আছে 2560। তো এখানে 2560 রাখলাম আমরা এবং এখানে হাইটটা চেঞ্জ হবে। তো হাইট আছে আমাদের 423। তো এখানে আমরা ওকে দিলাম। তো এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে নিই। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এবার সেন্টারে দিয়ে দিই। তো আমাদের ডেস্কটপ সাইজটি নেওয়া কমপ্লিট। তো এবার আমরা এখান থেকে ট্যাবলেট সাইজ নিয়ে নিব। তো এটার ওয়াইড থেকে কমবে, হাইট যা তাই থাকবে। তো এখানে আমাদের ওয়াইডে আছে 1855। তো এটাই হচ্ছে আমাদের ট্যাবলেট সাইজ। তো এটার কালারটা একটু আমরা ডিপ দিয়ে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমরা সেম প্রসেসে সেন্টার করে দিই। তো এবার আমরা যেটা করব, মিনিমাম মোবাইল সাইজ এবং ডেস্কটপ সাইজ দুটোই নিয়ে নিব। তো মেইনলি হচ্ছে এটার মধ্যে আমাদের সব লেখাগুলো এবং ডিজাইন এবং লোগো এইসব রাখতে হবে। তো আবারও আমরা হাইটটা ঠিক রেখে শুধু এখানে ওয়াইডটা চেঞ্জ করব। তো এখানে আমাদের 1546 এটা দিয়ে নিব, নিয়ে এটাকেও আমরা সেন্টার করে দিই। তো দেখুন আমরা এখান থেকে মাপ নেওয়া হয়ে গেছে। তো আমরা এবার যেটা করব, Ctrl+R সিলেক্ট করে তো এখান থেকে আমরা Ctrl+R দিয়ে নিব। তো এখান থেকে একটা লাইন নিয়ে এসে আমরা এই দাগ বরাবর দিয়ে দিব এরকম করে। তো আমি এখন এই লেয়ারগুলো ডিলিট করে দিই। এগুলোর মাপ নেওয়া হয়ে গেছে, এগুলোর আর প্রয়োজন নেই। তো শুধু এই লেয়ারটা রেখে আমরা এটার ফিল কালার তুলে দেব এবং এখান থেকে মাউসের রাইট ক্লিক করে মেকে গার্ডিয়ান দিয়ে দেব। তো আমরা এর মধ্যে এবার ডিজাইনটা তৈরি করব।
তো যে কোনো ডিজাইন তৈরি করতে গেলে কোনো না কোনো এলিমেন্ট এবং কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। তো আমি আমার নিজের চ্যানেলের জন্য ডিজাইনটা করতেছি। তো আমার গ্রাফিক ডিজাইন রিলেটিভ চ্যানেল, তো আমি এইগুলো লেখা ইউজ করব এবং আমার ছবি ইউজ করব। আপনারা চাইলে লোগো ইউজ করতে পারেন এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব এখান থেকে। তো চলুন এবার আমরা ডিজাইন শুরু করি। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা এখানে শেপ করে নিই। তো এটা একটু রোটেট করে দেব আমরা। তো এটার সাইজ দিতে পারি আমরা এখান থেকে 350। তো এটাকে আমরা সেন্টারে রাখি, অ্যালাইন থেকে আমরা সেন্টার করে দিই। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এটার একটা কপি নিব, এখান থেকে কপি এবং এখান থেকে পেস্ট ইন ব্যাক দিব। তো এটাকে ধরে একটু আমরা বড় করে দিই। তো আমরা দিতে পারি এতটুকু। এটা আরেকটা কালার দিয়ে রাখি আপাতত। তো এবার এই শেপটা ধরেই আমরা আরেকটা কপি নিব, এখান থেকে কপি এবং পেস্ট ইন ব্যাক দিব। তো এটাকে ধরে আমরা আবার রোটেট করি। তো রোটেট করে এটাকে আমরা আবার লাইনে দিয়ে দেব। তো লাইনটা আমরা এখান থেকে আপাতত এই কালারটাই রাখি। তো স্ট্রোকটা একটু মোটা করে দেওয়া যায়, স্ট্রোক দিয়ে আমরা বাড়াই দিই একটু। তো এখান থেকে আমরা 10 দিতে পারি, 10 একটু বেশি হয়ে যায়, তো 6 দিয়ে নিলাম। তো এটাকে এইটুকু রেখে আমরা এবার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটাকে একটু এখানে বসে নিই। তো ব্যাকগ্রাউন্ডটি আমাদের উপরে পড়ে আছে। তো আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এবং এই লেয়ারটি দুটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে কিবোর্ড মাউস থেকে রাইট ক্লিক করলাম, করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটি আমাদের নিচে চলে আসলো। তো এবার আমরা এটাকে কালার দিয়ে নিই। তো এটাকে আমি সাদা রাখবো, সাদা দিয়ে দিলাম। তো এই লেয়ারটি আমরা এখান থেকে সাদা দিয়ে দিই আগে। তো সাদা দিয়ে আমরা এখান থেকে কি করব, অপাসিটিটা একটু কমে দেব। তো আমি এখানে 60% দিয়ে দিই। তো এই লেয়ারটা আমরা একটু বড় করে দিই, দিয়ে এটাকেও আমরা সাদা রেখে দিই। তো এই লেয়ারটা আমরা আরেকটু চিকন করে দিই। তো আমাদের চ্যানেলের নাম দেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ সিলেক্ট করে একটা লাইন দিয়ে দেব। তো আমি যা করতে পারি এতটুকু দিয়ে এটাকে একটা কালার দিই। তো এটাকে আমরা সেন্টারে রাখি, অ্যালাইন থেকে সেন্টার করে দিই। তো আমি এটাকে এইটুকু রাখবো এবং এই কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করব, করে সিলেকশন টুল দিয়ে এই দুটাকে সিলেক্ট করব, করে এই কর্নার ধরে শিফট ধরে রাউন্ড করব একটু। এতে কি হবে, শুধু এই দুই পাশটা একটু রাউন্ড হয়ে যাবে। তো আমরা আবার Ctrl+Y দিই। তো আমাদের এই লেয়ারটি নিচে পড়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে আমরা মাউস থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে দিয়ে বিং টু ফন্ট দিয়ে দেব।
তো এটাকে আমরা এখন কালার দিব। তো এটাকে সিলেক্ট করি, তো আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তো এই কালো অংশটিতে সিলেক্ট করলাম, আর এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করি এবং এই পাশটা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডেরই একটা কালার সিলেক্ট করে নিই। তো আমার এই কালারটা ভালো লাগছে। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে এডিটে যাব, কপি করব, আবার এডিট থেকে পেস্ট ইন ব্যাক দিয়ে দেব। তো এখান থেকে আমরা ইফেক্টে যাব, এটাতে ড্রপ শ্যাডো অ্যাড করব। তো ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। তো আগে প্রিভিউ করে দেখে নিই। তো আমার মনে হয় শ্যাডোটি ঠিক আছে, তো আর একটু বাড়াই দিতে চাই। তো আমরা 25% দিয়ে দিলাম এখান থেকে। তো ওকে দিলাম। তো এবার আমরা এখানে আমাদের নামটি বসে নেই। তো আমাদের চ্যানেলের নামটি নিয়ে নেব, এখান থেকে কপি করলাম। তো এটাকে আমি রিসাইজ করে বসে নেই। তো আমি যা করতে পারি, এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিই। তো আমি এখান থেকে বোল্ড ফন্টে দিয়ে দিই। তো আমি লেখার কালারটি সাদা রাখবো। তো এটাকে একটু ছোট করে দিই আমরা। তো এখানটায় আমরা ছবি অ্যাড করব। আপনারা চাইলে এখানে লোগো অ্যাড করতে পারেন। তো আমাদের ছবিটি নিয়ে আসি আমরা। তো আমরা ছবিটি এখানে রিসাইজ করে বসে নিই। তো এই ছবিটিতে আমরা Ctrl+3 দিয়ে তুলে নিব। তো এই লেয়ারটি সিলেক্ট করে আমরা তো এডিট থেকে আমরা এটাকে কপি করব এবং এখান থেকে ব্রিং টু পেস্ট ইন ফন্ট দিয়ে দেব। তো আবার এখান থেকে এডিটে যাব। তো এখান থেকে আমরা কাট দিব এবং এখান থেকে আমরা আবার পেস্ট ইন ফন্ট দিয়ে দেব। তো এটাকেও আমরা Ctrl+3 দিয়ে তুলে নিই এবং Ctrl+3 দিয়ে দুই লেয়ারটাই নিয়ে আসি। তো এটা দেখুন আমাদের সাদা অংশ এবং ছবি দুটাই সিলেক্ট হয়ে আছে। তো আমরা কি করব, মাউসের রাইট ক্লিক করে এখান থেকে মেক এ ক্লিপিং মাস্ক দিয়ে দিব। তো দেখুন আমাদের ছবিটি এই শেপের মধ্যে চলে আসছে। তো এবার আমরা চ্যানেলের ডিটেইলস লিখবো এখানে এই পাশটায়। তো আমি এখান থেকে লেখাটা নিয়ে যাই। তো আমি লেখাটাকে এখানে দিয়ে আগে ফন্ট সিলেক্ট করে নিই। তো আমি এখান থেকে ফন্ট দিতে পারি। তো আমি এখান থেকে এটাকে বোল্ড ইটালিক দিয়ে দিলাম। তো আমি ফন্ট সাইজটা একটু ঠিক করে নিই। তো এই ফন্টটা আমি একটু ছোট করে দিব। তো আমরা দিতে পারি এখান থেকে, তো এটা দিয়ে দিলাম। তো উপরে এই ফন্টটাও আমরা একটু ছোট করে দিই। তো মেন হাইলাইট হচ্ছে আমাদের ডিজাইন লেখাটা। তো এইগুলা একটু ছোট করে দিব আমরা। তো লাইন স্পেসিং একটু কমে দিই আমরা এখান থেকে অটো দিয়ে। তো একটু ছোট করে দিই আমরা।
তো উপরের দুই লেখাটা আমরা এখান থেকে সাদা দিয়ে দিই। তো আমি সাদা দিয়ে দিলাম। তো নিচের লেখাটাকে আমরা এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিব। তো আমি এটাকে একটু হলুদের শেড দিব। তো আমি এখান থেকে 202 দিতে পারি। তো আমি ডিজাইন লেখাটার নিচে একটা আলাদা শেপ হাইলাইট করব। তো এখান থেকে একটা শেপ দিলাম। তো এটাকে আরেকটু ছোট করে দিই। তো ডিজাইন আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটু দিয়ে দেব ফেসবুক, ইনস্টাগ্রাম এসব ফলোর লিংক দিয়ে দেব এখানে। তো এখানে আমি লেখাটা নিয়ে আসি, ফলো মি অন হেয়ার। তো এটাকে একটু বোল্ড করি আমরা। তো এর নিচে আমরা এই আইকনগুলো দিয়ে দিই। তো ভিউয়ার্স, এভাবে আমরা খুব সহজেই চ্যানেল আর্ট তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এবার ফাইলটি সেভ করে নিব। তো সেভ করার জন্য আমাদের এখানে ফাইলে যাব, এখান থেকে এক্সপোর্টে যাব এবং এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। তো ইউটিউব চ্যানেল আর্ট লিখে এখান থেকে অবশ্যই আমাদের জেপিজি সিলেক্ট করতে হবে। তো আমি জেপিজি সিলেক্ট করলাম এবং এক্সপোর্টে ক্লিক করলাম। তো এখানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। তো আমরা এখান থেকে সর্বোচ্চ মিডিয়াম দিতে পারি। তো মিডিয়াম দিয়ে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তো দেখুন আমাদের এখানে ফাইলটি সেভ হয়ে গেছে। তো অবশ্যই ফাইল সাইজটি আমাদের 6 MBর নিচে রাখতে হবে। তো এখান থেকে আমরা অবশ্যই প্রপার্টিসে যেয়ে দেখব। তো আমাদের ফাইলটি যেন সবসময় 6 MBর নিচে রাখে। তো 6 MBর উপরে যদি হয়ে যায় তাহলে ইউটিউব সেটাকে আপলোড করতে দেয় না।